সারা বাংলাদেশ কুমিল্লা এবং নোয়াখালী জেলা নিয়ে ফেসবুক সোশ্যাল মিডিয়া গত কয়েকদিন ধরে সবই তোলপাড় চলতেছে। তো আজকে আমরা জানবো নোয়াখালী জেলা এবং কুমিল্লা জেলার মধ্যে অর্থনৈতিক পার্থক্য, যে কুমিল্লা এবং নোয়াখালী কোন জেলাটা অর্থনৈতিকভাবে স্ট্রং, এবং বাংলাদেশে যদি এখন কোনো বিভাগ ঘোষণা করা হয় তাহলে কোন জেলাকে বিভাগ ঘোষণা করা দরকার, সেই বিষয়ে আজকে আমরা আলোচনা করব। প্রথমে আসি নোয়াখালী জেলা আর কুমিল্লা জেলার মধ্যে অর্থনৈতিক পার্থক্য দিক থেকে কোনটা এগিয়ে। প্রথম হচ্ছে, যেহেতু আমাদের বাংলাদেশ কৃষি প্রধান দেশ, অ্যাট ফার্স্ট আমরা কৃষি দিক থেকে চিন্তা করব যে কোন জেলা এগিয়ে আছে। প্রথম হচ্ছে নোয়াখালী। এখানে ধান, পাট, সবজি, পান, নারিকেল ও সুপারি বেশি উৎপাদন হয়, এবং মাছ, ইলিশ, নদীর ইলিশ মাছ থেকে অনেকগুলো মাছ এখানে আপনার আহ, উৎপাদিত হয়, যা দিয়ে সারা বাংলাদেশের চাহিদা মিটিয়ে এবং বিদেশেও রপ্তানি করা হয়। কৃষি দিক থেকে হচ্ছে, এখন আসেন কুমিল্লা। ধান, পাট, আলু, চা ও মশলা চাষে কুমিল্লা জেলা উল্লেখযোগ্য। 2 নম্বর অপশন হচ্ছে, শিল্প দিক থেকে কোন জেলা উন্নত। শিল্প দিক থেকে যেমন প্রথমে আসি নোয়াখালী। বড় শিল্প কারখানা তুলনামূলক নোয়াখালীতে কম। ক্ষুদ্র ব্যবসা, ট্রেডিং, কৃষি পণ্য বিক্রি এবং প্রবাসীদের পাঠানো রেমিটেন্স অর্থনীতি বড় ভূমিকা রাখে। এখন আসেন কুমিল্লা। শিল্প এবং ব্যবসার মধ্যে কুমিল্লা কতটুকু এগিয়ে। ঢাকা চট্টগ্রাম মহাসড়কের পাশে হওয়ায় এখানে শিল্প অঞ্চল গড়ে উঠেছে। কুমিল্লা ইপিজেড এবং বিভিন্ন গার্মেন্টস এবং ফ্যাক্টরি। এখন আসেন কুমিল্লা এবং নোয়াখালীর মধ্যে প্রবাসী রেমিটেন্স কোন জেলাতে বেশি। প্রথমে আছে আমরা নোয়াখালীতে। নোয়াখালী প্রবাসী মধ্যপ্রাচ্য, ইউরোপ, আমেরিকা এবং নোয়াখালী অর্থনীতির প্রধান স্তর, এবং নোয়াখালী পৃথিবীতে 200+ দেশ রয়েছে। এই 200+ দেশে কিন্তু নোয়াখালীরা আছে, এবং নোয়াখালীরা বাংলাদেশের রেমিটেন্সে বিশাল একটি কন্ট্রিবিউট করে নোয়াখালী এবং লক্ষ্মীপুর এইসব অঞ্চলের মানুষেরা। তারপর আসেন কুমিল্লা। এখানেও প্রচুর প্রবাসী আছে কুমিল্লাতে, তবে শিল্প ব্যবসার কারণে অর্থনৈতিক শুধু রেমিটেন্সের উপর নির্ভর করে না। তার মানে এই যে কুমিল্লাতে রেমিটেন্সের পরিমাণ নোয়াখালীর চাইতে, এই অঞ্চলের চাইতে কুমিল্লাতে আপনার রেমিটেন্সের পরিমাণ কম। নোয়াখালী সমুদ্র উপকূল জেলা হওয়ার কারণে মৎস্য সম্পদ চরভূমি অর্থনীতি প্রভাবিত করে। যেটা প্রথমে বলেছি, নোয়াখালী এইসব অঞ্চলের ইলিশ মাছ থেকে শুরু করে আপনার বিভিন্ন প্রজাতির মাছ বাংলাদেশের বিভিন্ন এলাকার চাহিদা মেটানোর পরে এই অঞ্চলের মাছ বিদেশেও রপ্তানি করে থাকে। তাহলে আমরা অর্থনৈতিকভাবে যদি হিসাব করি এবং এটার মধ্যে একটা সারসংক্ষেপ বা সারমর্ম যদি আমরা নিয়ে আসি, তাহলে নোয়াখালী অর্থনীতি কৃষি, মাছ চাষ এবং প্রবাসী আয় নির্ভর। আর কুমিল্লা হচ্ছে অর্থনৈতিক, শিল্প, ব্যবসা, কৃষি, প্রবাসী আয় মিলিয়ে অনেক বৈচিত্র্যময়, কিন্তু শক্তিশালী নয়। আপনি চাইলেও এর তুলনামূলকভাবে এবং বিভিন্নভাবে আপনি এটা বিশ্লেষণ আপনি তৈরি করতে পারেন। তো আমাদের লক্ষ্মীপুরের এবং আমাদের নোয়াখালীতে যারা ব্যবসা বাণিজ্যের সাথে জড়িত, বেশিরভাগ ঢাকা শহরে আপনার 80% বিজনেস হচ্ছে আমাদের নোয়াখালী, লক্ষ্মীপুর
এইসব অঞ্চলের মানুষের 80% বিজনেস। তো সেই সুবাদে আমাদের নোয়াখালী এই অঞ্চল গত বছর সরকারি একটি সংস্থার এবং জি টিভির অনুযায়ী বা প্রকাশিত নিউজ পেপারে প্রকাশিত অনুযায়ী যে নোয়াখালী সারা বাংলাদেশে যতটি জেলা রয়েছে সব জেলার সাথে নোয়াখালী টপ 1 পজিশনে আছে। তো সেই হিসাবে আমাদের নোয়াখালীকে বিভাগ করলে এবং নোয়াখালী বিভাগ হওয়ার জন্য যে ও অধিকার রাখে, যে অ্যাট ফার্স্ট নোয়াখালী বিভাগ হওয়ার জন্য অধিকার রাখে। দেখেন, আপনার ঢাকা থেকে কুমিল্লা পার্শ্ববর্তী হওয়ার কারণে আমাদের কুমিল্লার যারা প্রবাসী ভাইরা রয়েছেন তারা সর্বোচ্চ 1.5 থেকে 2 ঘন্টার মধ্যে আপনাদের নিজস্ব স্থানে পৌঁছে যেতে পারেন। আর আমাদের এই নোয়াখালী অঞ্চল ঢাকা থেকে আমাদের কোনো প্রবাসী ভাই যদি বিদেশ থেকে দেশে আসে, ওনারা মিনিমাম 5 থেকে 6 ঘন্টার আগে নোয়াখালীতে পৌঁছানো কোনোভাবেই সম্ভব হয় না। চট্টগ্রাম থেকেও সেম সিস্টেম। চট্টগ্রাম এয়ারপোর্ট হয়েও যদি আমাদের কোনো প্রবাসী ভাই বিদেশ থেকে দেশে আসেন, তাহলেও তারা কিন্তু শর্ট সময়ে নিজের পরিবারের কাছে পৌঁছাতে পারে না। তো সেই জন্য আপনারা কুমিল্লার ভাইরা যারা আছেন, আপনারা এদিকে ওইদিকে না টেনে, আমরা চাচ্ছি কুমিল্লা পরে হোক, আরো পরে হলেও কুমিল্লা বিভাগ হবে, সমস্যা নাই। তবে এখন আমাদের জরুরি প্রয়োজন আমাদের নোয়াখালী বিভাগ। আর নোয়াখালী বিভাগ হওয়ার কারণে আমাদের নোয়াখালীতে এয়ারপোর্ট হবে এবং আমাদের এই নোয়াখালী অঞ্চলের আরো ব্যবসা বাণিজ্য এবং জাতীয় যে অর্থনীতিতে আমাদের এই নোয়াখালী বিশেষভাবে ভূমিকা পালন করবে। এই জন্য আমাদের নোয়াখালী বিভাগটা প্রয়োজন এবং বাংলাদেশের মধ্যে নোয়াখালী আলোড়ন সৃষ্টিকারী সব দিক থেকে। আপনি বাংলাদেশে যে বিজনেস বলবেন, সব বিজনেসের গুরু হচ্ছে নোয়াখালীর যারা পাওয়ারফুল পার্সন আছেন, তারা। বাংলাদেশের 80% বিজনেস নোয়াখালী এই অঞ্চলের মানুষের উপর সারা বাংলাদেশে পরিচালিত হয়। এই জন্য আপনারা নোয়াখালী এবং কুমিল্লা নিয়ে বেশি বাড়াবাড়ি না করে আমাদের নোয়াখালী এই অঞ্চলকে আপনারা বিভাগ হিসাবে স্বীকৃতি দেওয়ার জন্য আপনারা প্রয়োজনে উৎসাহ দেন। তারপরে নোয়াখালী কুমিল্লা জেলা নিয়ে বাড়াবাড়ি না করে এবং আমাদের এই নোয়াখালী অঞ্চলকে বিভাগ করলে আপনাদের জন্য ভালো হবে। আমাদের নোয়াখালী অঞ্চলে বিভাগ করলে কুমিল্লার জন্যই ভালো হবে। আল্লাহ হাফেজ। এ ছিল আমার বর্তমান সময়ে ফেসবুক, ইউটিউব, বিভিন্ন মিডিয়ায় যে কুমিল্লা এবং নোয়াখালী নিয়ে যেই ধরনের আপনার ঝগড়া ঝাঁকড়ি চলছে, এগুলো আপনারা না করে আপনারা আপাতত আমাদেরকে ছাড় দেন, আমরা পরবর্তীতে আপনাদেরকে ছাড় দেব।